আমি সুতপা প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি শনিবার, আজকেও চলে এসেছি মহামায়ার কাছে। এই যে পল্লবী অধিকারী, পল্লবী থাকে কোচবিহারে, আমার স্কুল টিচার। হ্যাঁ, বাড়ি এখানে। তা পল্লবী প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখে, সাবস্ক্রাইবও করেছে। বলো। হ্যাঁ, সুতপাদি খুব ভালো একটা কাজ করছে। আমরা যারা দূরে থাকি, সবসময় আসতে পারি না, তাদের জন্য মায়ের দর্শন করিয়ে দেয়। মানে এটা বিশাল একটা পুণ্যের কাজ, আর ভীষণ সুবিধা হয়। আমরা খুব ভালো শান্তি পাই ঠাকুরের কাছে। এখানে আসলেই আমরা আসা হয়। তো যাই হোক, আজকে মায়ের কাছে এসেছি, সুতপাদির সাথে দেখা হয়ে গেল অনেকদিন পর। মানে কোচবিহার থেকে, হ্যাঁ, পুজোর ছুটিতে এসেছি, আবার চলে যাবো আবার ডিসেম্বরে। আর ওখান থেকে দেখো লাইভ। হ্যাঁ, ওখান থেকে লাইভ আমি প্রত্যেকদিন সন্ধ্যেবেলায়, সকালবেলা হয় না, স্কুল যাই, সন্ধ্যেবেলায় সন্ধ্যারতি দেখি। ভীষণ সবাই আপনারা সাবস্ক্রাইব করবেন, দেখবেন। এবং এই চ্যানেলটা ভীষণ আর কি ভালো, মায়ের দর্শন আর কি, ঘরে বসেই মায়ের সবসময় তো আমাদের আসা হয় না, মায়ের দর্শন পাওয়া যায়। ঠিক আছে, আর বাবাও এসছে আজকে, সবাই আমরা এসছি ভোগের ভোগ খেয়ে যাবো। দেখো একদম পাশে থেকো, একদম নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে, সবই আদ্যা মা। ভালো লাগলো, খুব ভালো লাগলো পল্লবী, এটাই পাওয়া। একদম সবই আদ্যা মা, সবই আদ্যা মায়ের কৃপা। আমি দেখলেন তো, ওই পল্লবী অধিকারী ও থাকে কোচবিহারে। এরকম আমার সব সাবস্ক্রাইবেই দেখেন। আর দেখুন মহামায়াকে দর্শন করুন, তাই এরকম সবাই ভালোবাসে। আর এই যে আদ্যাপীঠে দাঁড়িয়ে আছি শনিবার সকালে, তা দর্শন করুন মহামায়াকে। বা কিছু বলতে চাই, বাবা হচ্ছে ভীষণ মানে উৎসাহী ভক্ত, এবং এই সুতপাদি এই কাজটার ভীষণ সাপোর্ট করে। বাবা কিছু বলবে? বাবা এসো। আপনারা সবাই মিলে আদ্যা মায়ের এটা সরাসরি দেখতে পারবেন এই চ্যানেলে। হ্যাঁ, চ্যানেলটার নাম এখন তো বর্তমানে কি নাম আছে, গরিবের হেসের। পরবর্তীকালে আদ্যা মায়ের নামে চেঞ্জ হবে। আপনারা সবাই দেখবেন আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এবং ভীষণ ভালো একটা সাপোর্ট আমি সবসময় পেয়েছি, আপনাদের সাপোর্ট আমি সবসময় পেয়েছি। উনি এত ভালো একটা কাজ করছেন, সকাল সন্ধ্যে এত ভালো একটা রোজ এসে দেখতে পারবেন। আর যেদিনকে আসতে পারবেন না উনি, সেদিন উনি বলে দেবেন কি করে। সবাইকে নমস্কার। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। এই ইয়েটা সাবস্ক্রাইব করুন, গরিবের চ্যানেল। ভালো লাগলো, খুব ভালো লাগলো। এ পল্লবী, তোমাদের বাবার একটা ছবি আমাকে দেবে তো? মানে ওই যখন ব্লগটা করবো না, ফটো তুলবো। হ্যাঁ, ওই ভোগ ঘরে গিয়ে তুলবো, ভোগের আগে হয়ে যাক এটা, তারপরে তুলবো। ঠিক আছে। ওনারা এসছে কোচবিহার থেকে, কোচবিহার থেকে দেখে মা বাবা, মেয়ে বাবা। তো দেখলেন তো কত ভালো মানুষ, সত্যি ওনারা সব সময় আছেন। আজকের ভিডিওটা কিন্তু আপনাদেরকে ভালোই লাগবে। দর্শন করুন সকলে। জয় মা, জয় মা। সকলে দর্শন করুন। আর এইরকম ভালো লাগা, সত্যি আমার অনেক সাবস্ক্রাইব এরকম আছেন, সবাই খুব ভালোবাসে। এই পল্লবীর বাবা, ওরা থাকেন কোচবিহারে, পল্লবী স্কুল টিচার। তা যাই হোক, পল্লবী ওখান থেকে আমার খুব সাপোর্ট করে, আমার খুব ভালো লাগে। ছোটো মেয়ে, বাবা মেয়ে খুব সাপোর্ট করে, সবাইকে বলে। আপনারা সবাই দেখবেন, ভালো লাগবে। আর মহামায়া সবাইকে আশীর্বাদ করুন, সবাই যেন ভালো থাকেন। Krishna Krishna
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তা সত্যি আমি যে এত ভালোবাসা পাবো আমি আশাও করিনি কোনো দিন। যাই হোক, একটা ছোট্ট প্রচেষ্টা আমার, কিন্তু এইভাবে সবাই যে আমাকে এত ভালোবাসেন। এই পল্লবী মেয়েটি প্রথম থেকে আমাকে খুব ভালোবাসে, খুব। পল্লবীর বাবাও এতদিনে জেনেছেন যে আমি এরকম করি, তা সবাইকে উনি নিজে বলেন যে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এত ভালোবাসা পাই, এগুলো হচ্ছে বাড়তি পাওনা, আমার উপরি পাওনা। হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরি। এই যে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, দরজা বন্ধ হয়ে যাচ্ছে। মন্দির বন্ধ হয়ে গেল। দেখুন কি সুন্দর, আজকে শনিবারের আদ্যাপীঠ আপনাদেরকে দর্শন করাচ্ছি। দেখে দিদি এগুলো দাঁড়াবে। দেখুন কত মানুষ এসছেন, কত ধূপ। আজকের মতো এখনকার মতো বন্ধ হলো, আবার সন্ধ্যে 6:30 আপনাদেরকে দেখাবো। আর এইভাবে প্রত্যেক দিন আপনারা দেখুন, দর্শন করুন মহামায়াকে। এর থেকে ভালো জিনিস আর কি হয়। আর আজকে আপনাদেরকে শনিবারের আদ্যাপীঠ দেখাচ্ছি, শনিবারের যে আদ্যাপীঠ সেটাই দেখাচ্ছি। আর কত ভক্তবৃন্দ এসছেন কত দূর থেকে, সবার নিজের নিজের মনস্কামনা কারো জানাবার জন্য, কেউ পূরণ হয়েছে, কেউ আনন্দে এসছেন, কেউ নিজের সমস্যা নিয়ে এসছেন। তা এই এত ভক্তবৃন্দ প্রত্যেক দিন, শনিবারে বলুন, মঙ্গলবার বলুন, বুধবার বলুন, সব দিন। আর আমাদের এখানে প্রত্যেক দিনেই মহা অষ্টমী, তাই অষ্টমীর মতোই কিন্তু সারা বছর আমাদের এখানে ভিড় থাকে। আর এই দৃশ্যটাই আমি তুলে ধরবো প্রত্যেক দিন, শনিবার হোক, রবিবার হোক, সোমবার হোক। তাও নিজের কাজ ছেড়ে কিন্তু এই কাজটা করি, কারণ সকলে দেখুক যে কত সুন্দর জায়গায় আমরা বাস করি, তাই না? তাই যে মন্দির বন্ধ হয়ে গেল। আর দেখুন আজকে শনিবারের মহামায়ার মন্দির আপনাদেরকে দেখাচ্ছি, দর্শন করাচ্ছি। আর এত সুন্দর জিনিস আর কি হতে পারে, তাই না? এই মন্দির এখনকার মতো বন্ধ হয়ে গেল। এবার সন্ধ্যে 6:30, সন্ধ্যে 6:30 আপনাদেরকে দেখাবো। আর দেখুন প্রত্যেক দিনেই অষ্টমী, আমাদের এখানে প্রত্যেক দিনেই অষ্টমীর পুজোর মতো। প্রত্যেক দিন কত মানুষ এসছেন দেখুন, কেউ এসছেন মনস্কামনা পূর্ণ হয়েছে, কেউ জানাতে এসছেন, কেউ কোনো ঝামেলায় এসছেন, কেউ আনন্দে এসছেন, কেউ সব কিছু আনন্দে সব পেয়েছেন, সব কিছু জানাতে এসছেন। তাই
আপনিও কিন্তু এখানে থাকতে পারেন। তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে নিশ্চয়ই আপনার প্রিয়জন, আপনার ছেলেপুলে, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব কেউ না কেউ এখানে আছেন। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক দিনের আদ্যাপীঠ দেখার জন্য। তাই আপনাদেরকে প্রত্যেক দিনের আদ্যাপীঠ আমি দর্শন করাবো। হ্যাঁ, হয়তো 2-1 দিন একটু হয়, কারণ অনেক সময় আসবো বলে আসতে পারি না, সংসারী মানুষ আমিও, কিন্তু চেষ্টা করব প্রত্যেক দিন আসার। তাই প্রত্যেক দিনের আদ্যাপীঠ আপনারা দর্শন করুন আর দেখুন না আপনার নিজের মানুষগুলো আছে কিনা এখানে। তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করুন এখানে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর দেখুন কত মানুষের ঢল। কে বলবে আজকে অষ্টমী নয়? তাই আমাদের প্রত্যেক দিন আদ্যাপীঠে অষ্টমীর বসে, পুজোর আয়োজন। দেখুন আপনি, মহামায়া জগৎ জননী বিরাজ করছেন স্বয়ং নিজে। এখনও যদি পুজো না দিয়েছেন তা পুজোটা এসে নিজেরা দিয়ে যান। আর দেখুন কত মানুষ। আর চলুন আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে। আপনারা দর্শন করুন জগৎ জননীকে। তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হয়তো আপনার মানুষও এখানে আছেন, মানুষজন। এখানে সবার চেনা জানা মানুষ, আত্মীয় স্বজন, গ্রামের মানুষ সকলে আছেন। আপনারা তাই দর্শন করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে পুজো যারা দিয়েছেন, এই যে পুজোর নেওয়ার লাইন ভোগ প্রসাদের। তাই চলুন আপনাদেরকে নিয়ে যাই এবারে ভোগ ঘরে। পল্লবী যাবো বললো, দেখুন সকলে দর্শন করুন। দেখুন আজকের আদ্যাপীঠ, শনিবারের আদ্যাপীঠ। মানুষের ঢল দেখুন, কত মানুষ এসছেন। স্বয়ং জগৎ জননী বিরাজ করছেন এখানে। কত ধূপ মোমবাতি জ্বালানো, মানুষের নিজের ইচ্ছা প্রার্থনা সকলে এখানে জানাচ্ছেন। দেখুন আর চলুন আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে। চলুন নিয়ে যাই ঘরে, নিয়ে যাব আপনাদের। প্রত্যেক দিন দেখাবো ভোগ ঘর আর প্রত্যেক দিনে এগুলো দর্শন করাবো। শনিবারের, রবিবারের, প্রত্যেকটি বারের আপনাদেরকে দেখাবো আমার ভোগ। তাই চলে এলাম। দেখুন এই যে মা এখান থেকে দর্শন করেন। দেখুন আজকে শনিবারের ভোগ, এটি রামকৃষ্ণদেবের এখানে, এটি ঠাকুরের ভোগ আর কি। তাই এখানে দর্শন করুন। এখানে আছে আসন, জল, নুন, লেবু, 5 রকম ভাজা, বিউলির ডাল। আজকে এটা হচ্ছে একটা চচ্চড়ি, ওখানে আলু পটলের তরকারি, আলু পোস্ত, এটা হচ্ছে আমের চাটনি, পুষ্পান্ন। এটা হচ্ছে রামকৃষ্ণদেবের ভোগ 1250 চালের। তাই আপনারা প্রত্যেক দিন দর্শন করেন। যারা নতুন বন্ধু আছেন তাদের উপকার হবে, শুনুন। তাই এটি রামকৃষ্ণদেবের ভোগ 1250 চালের, আপনারা দর্শন করুন। আদ্যাশক্তির ভোগ 22.5 চালের, আপনারা তো জেনেই আছেন। ওখানেও জল, নুন, আসন, ওখানেও কিন্তু নুন, আসন, 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি, আলু পটলের তরকারি, এখানে আলু পোস্ত, চাটনি, পুষ্পান্ন। এখানেও কিন্তু একই মেনু, কিন্তু 22.5 চালের ভোগ মহামায়ার আদ্যাশক্তির। তাই দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। দর্শন করুন সকলে। রাধা মাধবের ভোগ কিন্তু দেখুন আতপ চালের ভোগ। এখানেও কিন্তু 32.5 চালের ভোগ। এখানেও ওই যে 2টি আসন আছে, জল, নুন, লেবু, 5 রকম ভাজা, বিউলির ডাল, চচ্চড়ি, আলু পটলের তরকারি, পোস্ত, চাটনি, পুষ্পান্ন। এটি হলো রাধা মাধবের ভোগ। তা যদি ভালো লাগে আপনাদের ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাই চলুন সকলে দর্শন করুন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন প্রত্যেক দিন মহামায়ের ভোগ দুর্ভোগ কাটবে, এটাই আমরা জানি, এই বিশ্বাসেই চলি। তাই সকলে দর্শন করুন, ভালো লাগবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা।